নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত করব। আমি ভেবেছি যে এটা ঘরেও খাওয়া হলো আর আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তাহলে চলুন দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, বসে পড়েছি সব কিছু নিয়ে। হ্যাঁ, এই দেখুন সকাল থেকে স্নান টান করে মন্দিরের পুজো দিলাম। পুজো দিয়ে এখন এই ভিডিওটা করতে বসলাম। তো চলুন দেখুন কি কি নিয়েছি উপকরণ। হ্যাঁ, এই যে দেখুন কাঁচা লঙ্কা তো আছেই, আর এই যে ঝিঙে আছে, আলু আছে, আর এই যে দেখুন পোস্ত নিয়েছি, আর এই যে দুটো পেঁয়াজ নিয়েছি, আর এই যে সব বটি ফটি শিলনোড়া সব তো নিয়ে বসেছি। আমি কিন্তু এই রকম লম্বা লম্বা করে, এই দেখুন এরকম লম্বা লম্বা করে এই ঝিঙেটা কাটবো। সবার বাড়িতে কিছু না কিছু সকালবেলা প্রচুর কাজ থাকে। আমার মন্দির আছে, মন্দিরে পুজো দিয়ে ফুল টুল তুলে এই যে দেখুন না, এবার এখানে বসেছি। আলুগুলোকে না এরকম পাতলা পাতলা করে, আলু আজকালের আলু একদম সেদ্ধ হয় না, এরকম পাতলা পাতলা করে কাটতে হবে, নাহলে সেদ্ধই হতে চায় না। আমার এটা কাটা হয়ে গেল। কি মোটা মোটা, প্রচুর ঝাল হবে রে বাবরে। দু তিনটা দিলেই মনে হচ্ছে অনেক ঝাল হয়ে যাবে। দেখে শুনে দিতে হবে, নাহলে তরকারি খাওয়া মুশকিল আছে। এই যে বসে পড়লাম বন্ধুরা। এই যে দেখুন, এই যে পোস্তগুলো আমি নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা নেব, বেশি নেব না, ওটা তরকারিতে দিয়ে দেবো, কিন্তু ঝালও হতে পারে, প্রচুর ঝাল হবে। লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে প্রচুর ঝাল। এই চোপাগুলোকে ফেলে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে, এবারে আমি পোস্তটা নামিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি, বেশি মিহি করা চলবে না। একটু কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম, এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি পোস্তটা দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, একটু নিভে আছে, এটা হবে। ঘুরে আসছি 5 মিনিট পরে। এবারে আমি ঢাকাটা খুলে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঘুরে আসছি 5 মিনিট বাদে। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি আমি।
এবারে আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এতটুকু জল দিইনি, শুধু পোস্তটা ধুয়ে জল দিয়েছি। হ্যাঁ দেখুন, ওই এত ঝিঙের থেকে জল বলেছে, তাতেই আমার তরকারি হয়ে গেছে। এই দেখুন, এইরকম ভাবে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। এই আমার হয়ে গেছে। এবারে আমি এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে 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 আমি সবজি তরকারিটা আমি করলাম। গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখেছেন তো, একদম গায়ে মাখা, কোনো জল, যত জল কম দেবেন তত তরকারিটার স্বাদ হবে ভালো। আমি কিন্তু এতটুকু জল দিইনি, এমনি ঝিঙে থেকে প্রচুর জল গলে। এই যে, আর এই রকম পোস্তটাকে হাফ ভাঙা করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। মসুর ডালে পাতলা করে মসুর ডাল করবেন। এখন তো আমও বেরিয়েছে, আমের ডাল দিয়ে বা মসুর ডাল আম দিয়ে ডাল দিয়ে করবেন, খুব ভালো লাগবে। এই দেখুন, এই যে দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, এই এখন গরমের সময় খুব ভালো লাগবে, আপনারা করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এই যে দেখুন, তাহলে আমার এই ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।